নিচে যে প্লেন এইটার মধ্যে কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট আছে, কাউডাং কম্পোস্ট আছে আর মাটির আছে, এই তিনটে বাস। জাস্ট দেখো ক্যাপসিকাম গুলো। আর দাদা বলছিল কভার হয়ে গেছে দাদা ফল এখানে, 3বার হয়ে গেছে। 3বার ক্যাপসিকাম হয়ে গেছে। এর আগে কোনো দিনও দেখিনি একটা দাদা বোর্ড মেনটেন করে, কবে কি দিয়েছে খাবার একদম সব কিছু লেখা আছে। দেখো এই রকম একটা পিট যদি তোমরা বানাও আর কি চাই, মানে সার কেনার খরচাই কমে যাবে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লোভ সামলাতে পারলাম না, মাটিতে একদম অনির্বাণ বসে পড়েছে। আর কি ভালো যে লাগছে কি বলবো তোমাদের, মানে কিছু ভিডিও জানো তো করার আগে অনির্বাণ প্ল্যান করে যে এইখানে গেলে না এইটা করবো, এইখানে গেলে না ওইটা করবো। আজকে অন গড বলছি, আমি এই বাড়িতে ভিডিও করতে আসার আগে এই দৃশ্যটা কল্পনা করে নিয়েছিলাম যে আমি এখানে বসে ইন্ট্রোটা শ্যুট করবো। সেই রকমই একটা বাড়িতে এসে দুর্ধর্ষ বাগান, কি বলবো, মানে সবুজের মাঝে একদম মানে হারিয়ে গেছি আজকে। আর আমার মুখ দেখেই বুঝতে পারছি আমি কতটা হ্যাপি। আর সত্যি কথা বলতে ভিডিও আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এটা ইন্ট্রোটা আমি করে জুড়বো, ঠিক আছে? এইটাও তোমাদের বলে দাও, কারণ আমি আজকে এতটাই খুশি এই বাগানে এসে। 3 স্টেপে বাগান, মানে 3টে তলাতে বাগান এখানে করা হয়েছে, নিচ ওপর, তার ওপর 4 তলার ওপরে বাগান আছে। হ্যাঁ, এত অসাধারণ বাগান দেখে মন আজকে ভরে গেছে, খুশিতে মন ডগমগ যাকে বলে। প্রচুর কথা প্রথমেই বলে দিচ্ছি, তাহলে ভাবো এরপরে আমি কত বকেছি, ঠিক আছে? না, সেরকম কোনো ব্যাপার না, দারুণ লাগবে এইটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। অসাধারণ বাগান, আর কি বলবো, আর কিছু বলছি না, যে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই তোমাদের যেটা বললাম যে আজকে এমন একটা বাগানে এসেছি, মানে কি বলি, মানে কালেকশন ওয়াইজ দারুণ বলবো না এত সুন্দর বলবো, আর নাকি বলবো প্ল্যানিং। মানে আজকের বাগানে কিন্তু 3টে জিনিসই আমি তোমাদের দেখাবো। এক হচ্ছে সুন্দর গোছানো, তার সাথে কালেকশন, তার সাথে প্ল্যানিং করে কি করে বাগান করতে হয়, এই সব কিছু তোমরা কিন্তু এই একটা বাগানে পাবে। মানে সত্যি বলছি, আমি তো আগে ভিডিও দেখেছি, দাদা আমাকে ছবিও পাঠিয়েছিলেন বাগানের, কিন্তু এই এত সুন্দর করে গোছানো, মানে অবিশ্বাস্য, ঠিক আছে? আর শুরুতেই দাদার বোগানভিলিয়া কালেকশন দেখাচ্ছি। মানে তোমরা যদি শুরুতেই দেখো, মানে গাছগুলো এত সুন্দর করে স্ট্যান্ডের ওপর রাখা আছে, আর প্রতিটা জায়গা এত সুন্দর পরিষ্কার আছে, তোমরা নিজেরাই দেখো, ঠিক আছে? সব গল্প তোমাদের জন্য থাকবে, সব কিছু তোমাদের থাকবে, তোমরা স্টে টিউন থাকো, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু জানতে পারবে। তো শুরুতেই দাদার সাথে একটুখানি আলাপ করে নিই, তারপর তো প্রচুর গল্প হবে। দাদা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফার্স্টে একটু আপনার নামটা বলুন। নিনিয়ান ড্যানিয়েল। আর এই জায়গাটা? গঙ্গানগর। আচ্ছা, তো দাদা গার্ডেনিং কত বছর ধরে চলছে? আমি তো আগে বাবা করতো, তো আমি ছোটবেলা থেকেই করছি। আচ্ছা, ছোটবেলা থেকেই গাছ করছেন? ছোটবেলা থেকেই গাছ। বা তাহলে বুঝতে পারছি অনেক দিনের গাছ। আর দাদার এক একটা ফ্লোরে এক এক রকমের কিন্তু গাছ রাখা, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে এখানে যে দেখছি শুধু বোগানভিলিয়া অনলি, মানে এখানে শুধু বোগানভিলিয়াই আছে, আর অন্য কি কোনো গাছ নেই। কিন্তু এরকম তোমরা দেখতে থাকবে যে দাদার এক একটা ফ্লোরে এক এক রকম চমক, তোমার কাছে চমকে যাবে। দাদা কত ভ্যারাইটির বোগানভিলিয়া টোটাল কালেকশানে আছে? 15 to 25 ভ্যারাইটিস আছে। আচ্ছা, টোটাল অ্যারাউন্ড 40 মতন আছে। আচ্ছা 40 ফ্লাওয়ার পটস। আচ্ছা, বাহ, তোমরা জাস্ট দেখো। আর প্রতিটা টব কিন্তু বড় টব, ঠিক আছে? একটা বড় 10 ইঞ্চির টব, আর সব মাটির পটে কিন্তু দাদা বসিয়েছেন। আমরা যাই বলি, মাটির টবে কিন্তু গাছ সব থেকে সুন্দর হয়। তো দাদা এই যে গাছগুলো বোগানভিলিয়ার, এই পটিং মিক্স কীভাবে বানিয়েছেন? পটিং নিচে যে প্লেন, এইটার মধ্যে কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট আছে, কাউডাং কম্পোস্ট আছে আর মাটির আছে, এই তিনটে বাস। কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, মাটি অনলি? আচ্ছা, মানে নো স্যান্ড? No sand at all. No sand at all. No sand, no cocopeat, nothing. আচ্ছা, তাহলে বুঝতে পারছি মাত্র 3টে জিনিস দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর দাদা এই ফিড কি করান, মানে এই তো ফিডিং হচ্ছে আমি এখন আমি এভরি মান্থে আমি খোল দিচ্ছি, সর্ষে খোল আর বাদাম খোলের মিক্সচার। সর্ষে খোল, বাদাম খোল, সর্ষে খোল, বাদাম খোল, একটু নিম খোলও মিশিয়ে দিই। আচ্ছা, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল মিশিয়ে মান্থলি? মান্থলি। আচ্ছা, আর অল্টারনেটলি আমি মিক্স খাবারও দিই।
আচ্ছা, ওই বোন ডাস্ট, বোন মিল, লেদার মিক্স মিল। কভার কি আপনি বানান নাকি কিনে আনেন? না, আমি কিনে নিয়ে আসি, নিয়ে মিক্স করে এখানে মিক্স করি। দেন কতদিন ওটাকে মিক্স করে রাখেন তারপর দেন আমি গাছ? 4-5 মাস রাখি, এটা 4-5 মাস রাখি। 4-5 মাস পর রেডি হলে তারপর Ready গাছ। হয়ে যায়। আচ্ছা, তাহলে বুঝতে পারছো, মানে যত রকমের খাবার হয় ওগুলো মিক্স করে 4-5 মাস পর রেখে দেন গাছে কিন্তু দেওয়া হয়। যেটা আমি সবসময় বলি যে মিক্স করলাম আর দিয়ে দিলাম, ওতে কিন্তু লাভ হয় না, ওটাকে রাখতে হয়। জাস্ট এই কালারটা দেখো, ঠিক আছে, জাস্ট দেখো, অসম্ভব সুন্দর। আর অসম্ভব সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি, পিছনে একটা যে পুকুরটা দেখো জাস্ট, ঠিক আছে। আরে থাক, আর আমি দেখাচ্ছি না, নিচে গিয়ে তোমরা দেখাবো, এখনই সব দেখিয়ে দিলে তো হবে, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কী, তখন তোমরা বুঝবে। প্রথমে একটু বোগানভিলিয়াগুলো একটু কাছ থেকে দেখাই। সব কটা হেলদি গাছ, মানে কি বলবো, প্রতিটা গাছ হেলদি। দাদা বলছিল যে অনির্বাণ আর কিছুদিন আগে আসলে প্রচুর ফুল দেখতে, এখন কিন্তু ফুল সব ঝরে, হ্যাঁ ফুল ঝরে গেছে। এটা সেকেন্ড রাউন্ডের ফ্লাওয়ারিং চলছে, জাস্ট দেখো। এই দাদা এই গাছে কিছু স্প্রে করা হয়, মানে কোনো রকম পেস্টিসাইড, ফাঙ্গিসাইড? না না, আমি পেস্টিসাইডের মধ্যে আমি খালি ওই সুপার সোনাটা দিই। Only Super Sonata? আর নিম অয়েল? নিম অয়েল, আচ্ছা, সুপার সোনাটা, আর কোনো কিছু না। আচ্ছা, কোথাও কি ওটা আর- উইকলি? আর যখন এর মধ্যে যখন আমি খাবারটা দিই, হ্যাঁ। 2 দিন পর যে কোনো খাবার দিলে 2 দিন পর আমি একটা এটা দিয়ে দিই, একটা মাল্টি নিউট্রিয়েন্ট দিয়ে দিই, মাল্টিনিউট্রিয়েন্ট, ওই আচ্ছা, অ্যাগ্রোমিন, অ্যাগ্রোমিন, আচ্ছা ওটা দেখো। 2-3 দিনের মধ্যে আমি দিয়ে দিই। আচ্ছা, তা বুঝতেই পারছো, একদম ইজি প্রসেস, কোনো হার্ড কিছু কিন্তু বাগানে করা হয় না, যেটা তোমরা বুঝতে পারছো না। দেখো, এই হচ্ছে বোগানভিলিয়ার কালেকশন, তোমাদের দেখাচ্ছি। আরও একবার ভালো করে দেখো, মানে জাস্ট দেখো কত সুন্দর করে অর্গানাইজ করে রাখা আছে, আমার এত ভালো লাগছে কি বলবো, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দেখতে কিন্তু আলাদাই লাগছে। এবার বোগানভিলিয়া দেখে যখন এদিকে ঘুরবো, প্রথমেই এই যে হচ্ছে পাহারাদার, ঠিক আছে, বাগানের, ওর নাম ক্যান্ডি, ঠিক আছে, আমার পেছন ছাড়ছে না, আমি এসছে, কে এসছে বাগানে, হ্যাঁ কেন এসছে না, খুব ভালো ডগও, ঠিক আছে, তখন থেকে আমার সাথে ঘুরছে। এবার এই দিকে যখনই আসছি তখন এখানেও কিছু বোগানভিলিয়া রাখা হয়েছে, ঠিক আছে, দেখো এখানেও কিছু, কিন্তু এখানে দেখার জিনিস সেটা হচ্ছে দাদার কিচেন গার্ডেন আর ফ্রুট গার্ডেন, ঠিক আছে। দেখো প্রচুর কিছু আছে দেখানোর, আমি একদম শুরু থেকে তোমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে এইগুলো ক্যাপসিকাম, জাস্ট দেখো ক্যাপসিকামগুলো। আর দাদা বলছিল কভার হয়ে গেছে দাদা ফল এখানে, 3বার হয়ে গেছে, 3বার ক্যাপসিকাম হয়ে গেছে কিন্তু, দেখো, ঠিক আছে, দেখো দেখাচ্ছি, দেখো টোটালি তো অর্গানিক। হ্যাঁ অর্গানিক, টোটালি অর্গানিক। মানে কি এখানে সয়েল মিক্স কি আছে? এটার মধ্যে একটু গোবর সারটা একটু বেশি আছে, আচ্ছা, গোবর সার বেশি আছে, গোবর সারটা একটু বেশি আছে। আচ্ছা দেখো, সব ফ্রুট ভেজিটেবলসে আচ্ছা, যত কিচেন গার্ডেনে হ্যাঁ। গোবর সারটা বেশি আছে মাটির হিসাবে। বাহ, দেখো কত ফল ধরেছে, ঠিক আছে, আমি তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো, ওয়াও, খুবই সুন্দর, দেখো। আর এখানে কি খাবার দাবার দাদা এমনি? এখানে খাবার ওই সেম সরষের খোলের জল আর মিক্স খাবার, বা মিক্স খাবার। এখানে আচ্ছা। মিক্স খাবার আর দিচ্ছি না, সরষের খোলের জল, হ্যাঁ এনাফ, সরষের খোল এনাফ। দেখো এখানে লঙ্কা গাছ, তার সাথে বেগুন গাছ, বেগুনে প্রচুর ফল। এখানে কি ফল হয়ে গেছে? হ্যাঁ ওই তো ফল হয়ে গেছে, এখানে নিচে আছে হ্যাঁ। একটা ফল আছে, দেখো এখানে এটাও প্রায় সেকেন্ড রাউন্ড হয়ে গেছে। আর এখানে দেখো ব্যবহার করা হচ্ছে কিন্তু গামলা, 30 টাকার গামলা, ঠিক আছে, সেই গামলাগুলোর মধ্যে কিন্তু এখানে করা আছে, খুব সুন্দর। দেখো এগুলো আছে, এই গামলার মধ্যে না আমি সব এই হোল করি, প্লাস্টিকের গামলা তো সবটাই হোল করি চারিদিকে। প্রচুর হোলস তো অবশ্যই করতে হবে, ওয়াটার ড্রেনেজের জন্য ভালো যাতে করা হয়, ঠিক আছে। আর এটা একটা ভালো আছে, সবজি হয়ে যাবে, দাদা এগুলো ধুয়ে আবার রেখে দেবে, আবার নেক্সট ইয়ার রিউজেবল, ঠিক আছে। আর দেখো প্রচুর বেগুন হচ্ছে, সবজি। আর তারপর এবার দেখাবো যে টমেটো, দেখো বাপ রে বাপ, আর সবই কিন্তু ওই গামলার মধ্যে, দেখো টমেটো, প্রচুর টমেটো, বাপ রে, দেখো কত টমেটো, দেখো খুব সুন্দর করে করা হয়েছে। দাদা এই গাছগুলোতে কি শুধু নিম অয়েল স্প্রে করা হয়? নিম অয়েল, সুপার সোনাটা। ও সুপার সোনাটা, নিম অয়েল, ব্যাস, নিম অয়েল, সুপার সোনাটা। আচ্ছা, নিম অয়েল এন্ড সুপার সোনাটা, আর কিছুই কিন্তু ইউজ করা হচ্ছে না, আর কোনো কিচ্ছু না, নেই, কোনো ইনসেক্টেন্ট, সব অর্গানিক। বাহ, হ্যাঁ সব পুরোটাই অর্গানিক, পুরো অর্গানিক গার্ডেন, ঠিক আছে। গার্ডেনিং মানে কি বলবো, কোনো কথা হবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি একটা সবেদা গাছ, দেখো ফল ধরে গেছে। আর আমি যদি টোটাল দাদার একটু লোকেশনটা দেখাই তোমাদের, একটু দেখো, মানে এত সুন্দর, এখানে বিশাল আম গাছ আছে, তা আম হয় গাছে? বিশাল আম হয়, বিশাল। আচ্ছা
বিশাল আম, ল্যাংড়া গাছ এটা। আচ্ছা, ল্যাংড়া আম। দেখো একটা আম গাছ এত বিশাল, পুরো বাড়িটাকে ঢেকে রেখেছে, তার নিচে অপূর্ব একটা ছাদ বাগান। ঠিক আছে, অপূর্ব ছাদ বাগান। আর দাদার বাগানটা কিন্তু 3 স্টেপে করা, তোমাদের একটা দেখাচ্ছি, আরও 2টো কিন্তু স্টেপে দাদা বাগান করেছে। জাস্ট প্ল্যানিং, কত সুন্দর প্ল্যানিং করে পুরো বাগানটা করা হচ্ছে সেটা দেখাবে। এখানে একটা খুব মানে সুন্দর গাছ, যেটা আপাতত দেখতেই পাওয়া যায় না, সেটা হচ্ছে ফলসা। ঠিক আছে, ফলসা গাছ এখানে একটা ড্রামের মধ্যে, রঙের ড্রাম। এখানে একটা পেয়ারা গাছ, এখানে দেখতে পাচ্ছি চেরি গাছ। ঠিক আছে, এখানে দাদা ডালিম গাছ করেছে। এটা কি গাছ? এটা হচ্ছে মুজাফর লিচি। আচ্ছা, লিচু গাছ। এখানে দেখো কাটিমনে মুকুল চলে এসছে। ঠিক আছে, দেখো সব রকম গাছ করা হয়েছে ঠিকই, কিন্তু ততটাই করা হয়েছে যতটা এই বাগানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে এক গাদা গাছ করে কিন্তু বাগান ভর্তি করা একদমই হয়নি। যেখানে দেখে মনে হচ্ছে এই জায়গাটা এই গাছটার জন্যই রাখা হয়েছিল, যে এখানে এই গাছটা হবে, সেরকমই। দেখো এখানে দেখো একটা কাঁঠাল আছে, এইখানে দেখো পেকে গেছে একদম দুর্দান্ত, কামরাঙা। ঠিক আছে, এখানে আরেকটা পেয়ারা গাছ দেখো, এটা সাদা জাম। দেখো দারুণ, খুব সুন্দর। দাদা এই ফল গাছগুলোর জন্য কি একই রকম সয়েল মিক্স প্রিপারেশন? হ্যাঁ, ওই মানে গোবর সার বেশি? হ্যাঁ, খালি মাটির না, এটার মাটির কন্টেন্টটা একটু বেশি আছে। ওই ফল গাছে মাটি বেশি আছে? মাটির বেশি কন্টেন্ট আছে। আচ্ছা, ফল গাছে মাটি বেশি, আর সবজি গাছে মাটি কম, গোবর সার বেশি। আচ্ছা, এবার বুঝেছি আমি। ঠিক আছে, বুঝেছো তো? ব্যাস। এখানে দেখো কিছু কিচেন গার্ডেন করা আছে, এখানে ধনেপাতা আছে, এখানে পালং শাক, আর এইখানে আছে দেখো স্ট্রবেরিতে সুন্দর মালচিং করা হয়েছে। তোমাদের আমি আগেই বলেছিলাম, মালচিং না করলে কিন্তু ফলগুলো পচে যায়। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি দেখো ফুল এসে গেছে। খুব সুন্দর গাছ, আর একদম মানে ফ্রেশ, গাছে কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই। দাদা একদম অর্গ্যানিক্যালি সব কিছু ইউজ করে। ঠিক আছে, মানে যতটা অর্গ্যানিক করা যায়, ঠিক আছে, ততটা কিন্তু অর্গ্যানিক এখানে হচ্ছে। এবার আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমি প্রথমবার কারোর বাগানে এসে দেখেছি। হ্যাঁ, প্রচুর বাগানে তো অনির্বাণ ঘোরে, তোমরা তো জানোই। ঠিক আছে, হ্যাঁ, তোমরা বললে অনির্বাণ অর্কিড দেখাবে, অর্কিড তো তুমি আগেও দেখেছি। না, অর্কিড দেখাবো না, অর্কিড দেখাচ্ছি একটু পরে। এইটা দেখো, মানে এইরকম জিনিস আমি এর আগে কোনো দিনও দেখিনি। একটা দাদা বোর্ড মেনটেন করে, কবে কি দিয়েছে খাবার একদম সব কিছু লেখা আছে। একদম উপর দিয়ে দেখো মিক্স খাবার, খোল, মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা দাদা, এই রাইসের ব্যাপারটা কি একটুখানি বলুন। ওই রাইস ফার্মেন্টেশন হচ্ছে, রাইস ফার্মেন্টেশনটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিলিবাগসের জন্য, হিবাস্কাসের মিলিবাগসের জন্য। হ্যাঁ, কি করে ওটা করে? ওটা রাইস নিয়ে, বয়েলড রাইস, হ্যাঁ, এটা কুকড রাইস বাড়িতে যেটা থাকে, ওটার মধ্যে একটু গুড় মিশিয়ে দিই, হ্যাঁ, ইস্ট, হ্যাঁ, ইস্ট তো কিনতে পাওয়া যায়। ওটার মধ্যে জলের মধ্যে আমি রেখে দিই। আচ্ছা, আমার বটলে? হ্যাঁ, বটলের মধ্যে। আর বটলে মাথাটা টাইট করে? হ্যাঁ, রাইট করতে হবে, কিন্তু পরের দিন আবার একটু খুলতে হবে, গ্যাসটা ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর ওটা কতদিন করতে হয়? ওটা আর একটু মেশাতে হয় রোজ। হ্যাঁ, বটলটা মিক্স করার পর, হ্যাঁ, শেক করতে বেরিয়ে যাবে। আচ্ছা, ওটা 7 দিন রাখলে কাপ। দেন তারপর ওই জলটা স্ট্রেন করতে হবে, হ্যাঁ, একটা কাপড়ে, হ্যাঁ, একটা নাইলনের বা যে কোনো একটা নেট কাপড়ে স্ট্রেন করে তারপর স্প্রে করতে হবে। অনলি ওয়াটারটা, ওর সাথে কিছু আর মেশাতে হয়? না, কিছু মেশাতে, অনলি ওই ওয়াটারটাই? ওটার সঙ্গে ওই কন্টেন্টটা 1:10 আমি ইউজুয়ালি মিশাই। আচ্ছা, মানে ওইটা 1 কাপ নিলে 10 কাপ ওয়াটার? হ্যাঁ, নাহলে প্রচন্ড স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, তারপর দেন স্প্রে? 1:10। ওয়াও, এটা কিন্তু একটা দারুণ তোমরা জিনিস পেলে মিলিবাগসের জন্য। আমি ডেফিনেটলি ট্রাই করব, তোমরাও কিন্তু ট্রাই করো। এটা কিন্তু ইয়ে করে দেখো। তারপর দেখো আর কি আছে দেখি এখানে, কম্পোস্ট মেকিং লিভস, কম্পোস্ট। আচ্ছা, আচ্ছা, দেখো কম্পোস্ট মেকিং, তারপর দিন দেখো পেস্টিসাইড, তারপর দিন নিম অয়েল, তারপর সাফ। দাদা অর্কিডে কি দেয় এখানে কিন্তু সব লেখা। তারপর দেখো খোল সোকিং উইক। বাপরে বাপ, এইরকম কে করো আমাকে কমেন্ট করে জানাও তো, এইরকম কে মেনটেন করো। হ্যাটস অফ, মানে হ্যাটস অফ। বাগান করো তো আইসি। ঠিক আছে, জাস্ট দেখো, আমি এত বাগান ঘুরেছি, কোনোদিনও দেখিনি কিরকম বোর্ডের মধ্যে লিখে এরকম বাগান করছে। সিরিয়াসলি দাদা, এটা দারুণ হয়েছে। মানে আপনার এই কনসেপ্টটা আমি ডেফিনেটলি আমি জানি, মানে প্রচুর বন্ধুরা এটা ফলো করবে। ঠিক আছে, তোমরা যদি এইরকমভাবে ফলো করো, তোমাদের কোনোদিনও গন্ডগোল হবেই না।
প্রতিটা জিনিস লেখা আছে। অ্যাপসম সল্ট দাদা ইউজ করা হয়? হ্যাঁ, অ্যাপসম সল্ট মাঝে মাঝে ওই হিবিস্কাসের জন্য। হিবিস্কাসের জন্য? ইয়েলোইশ হয়ে যায় পাতাগুলো, আচ্ছা ইয়েলোইশ হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, দেখো ডেট লেখা আছে 29/8/2023, মানে তখন ব্যবহার করা হয়েছিল অ্যাপসম সল্ট। বাহ, দারুণ জিনিস। এবার আমি তোমাদের একটু ওপরে দেখাবো, ওপরে যাই, ঠিক আছে? একটু ওপরটা না গেলাম একটু কেমনটা লাগছে, ঠিক আছে? ওপরটা দেখি, আস্তে আস্তে উঠি, ঠিক আছে? দাঁড়াও, এখন চলে এসেছি কিন্তু 4 তলায়, ঠিক আছে, একদম টপে। আর সেখান থেকে তোমাদের দেখাচ্ছি এখানেও কিন্তু বুগনভিলে। দাদার কি বুগনভিলে একটু বেশি ভালো লাগে? এত বুগনভিলিয়া দারুণ লাগে। দেখো এখানে বুগনভিলিয়া, এই কালারটা দেখো, চিত্রা, ঠিক আছে? দেখো, আর উপর থেকে দাদার বাগানটা দেখাচ্ছি, মানে কীরকম লাগছে বলো উপর থেকে দেখতে, অপূর্ব অপূর্ব। পুরো বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর এই যে আম গাছটা, বিশাল আম গাছ, ঠিক আছে? দেখো, দুর্দান্ত লাগছে উপর থেকে ভিউ। আরেকটা ভিউ আমি দেখাতে চাই, সেটা হচ্ছে দাদার এই জায়গাটা। এই জায়গাটা জাস্ট দেখো, এখানে নারকেল গাছ আছে, তার সাথে এই পুকুরটা আলাদাই কিন্তু লাগছে। মানে কি বলবো, মানে এত ভালো লাগছে না, মানে একদম প্রকৃতির মাঝে এসে মানে সত্যি মন খুশ হয়ে যাচ্ছে। নিচে গিয়েও তোমাদের দেখাবো, কিন্তু ওপর থেকে দেখানোর লোভটা আমি সামলাতে পারলাম না, ঠিক আছে? চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখাবো। কিন্তু তার আগে দেখতে পাচ্ছি দুটো চাপা গাছ। এটা কি কালারে চাপা? একটা তো ফুল হয়ে আছে, হোয়াইট, দুটো হোয়াইট। একই? হ্যাঁ, একই কালার, একই কালার। দেখো চাপা, খুব সুন্দর, ঠিক আছে? ডরমেন্সিতে আছে। হ্যাঁ, এখন তো চাপার ডরমেন্সি, কিন্তু তার মধ্যেও এখানে দেখো ফুল আছে, ঠিক আছে? একটা ফুল, দুটো ফুল দেখতে পাওয়া যাচ্ছে। চলো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে তারপর তোমাদের আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি। তোমাদের বলছিলাম নিচে একটা চমক আছে, চমক হচ্ছে দাদার জবার সংগ্রহ। বাপরে বাপ, কত জবা, জাস্ট দেখো কত জবা, সর্বনাশ। কতগুলো ভ্যারাইটি আছে দাদা? এখানেও প্রায় 20-25টা ভ্যারাইটি আছে। এত জবা, মানে কতদিন লেগেছে এত কালেকশন করতে? এরা ভালো, অনেক বছর ধরে। বছর দেখালো। জাস্ট দেখো, মানে আমি একদম প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো, এটা তো মানে কালকে ফুটেছিল, ঠিক আছে? লঙ্কা জবা, নীল জবা, ঠিক আছে? আর এখানে আরেকটা দেখো, এখানে ঘন্টা জবা, অ্যাবোলিটন, ঠিক আছে? দেখো এখানে আরেকটা ঘন্টা, ঠিক আছে? এটা পিঙ্ক কালারের। এই সর্বনাশ, ভ্যালেন্টাইন। কত দেখাবো, বাপ রে বাপ। দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, জবা শীতে বেশি ফোটে না, এটা একটা মানে কত কথা আছে, কিন্তু আজকে জাস্ট দেখো কত পরিমাণে জবা ফুটে আছে। উফ, কালার দেখেছো, মাথা খারাপ। এখানে দেখো, অসাধারণ অসাধারণ। তা দাদা জবা এত সুন্দর রেখেছেন কি করেন? সেম বেশি মানে কেয়ারটা হচ্ছে প্লেন ওই আমি ওই সুপার সোনাটা দিই অ্যাজ পেস্টিসাইড। হ্যাঁ হ্যাঁ, মিলিবাগের জন্য একটু খেয়াল করতে হবে, ফার্মেন্টেশন, রাইস ফার্মেন্টেশনের জন্য মিলিবাগ আছে। আর নর্মাল আমি ওই খোল দিচ্ছি, ব্যাস। হ্যাঁ, বাদাম খোল, নিম খোল। আচ্ছা, আর সর্ষের খোল? হ্যাঁ, ওটা এভরি মান্থ মান্থে ওয়ান টাইম? ওয়ান্স। বাপরে, দেখো মানে মাইক্রোনিউট্রিয়েন্টসটা আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বললেন, অ্যাগ্রোমিন, ওটা তো আছে। আচ্ছা, মানে বেশি খাবার দিলে কিন্তু গাছ ভালো হয় না। দেখো অল্প অল্প খাওয়া দিতে হবে, কিন্তু টাইম করে দিতে হবে, এটাই হচ্ছে আসল মন্ত্র এই এত সুন্দর বাগানে। দেখো বেশি খাবার দেওয়া হয় না, অল্প খাবার, কিন্তু যেই সময় যেই দিনকে খাবার সেই দিনকেই খাবারটা দেওয়া হয়। রুটিন, হ্যাঁ দাদা রুটিন তোমরা দেখলে বোর্ডে কীরকম মেনটেন করা হয়, সেইভাবেই কিন্তু এত সুন্দর জবা গাছ। জাস্ট দেখো, মানে অসাধারণ অসাধারণ। দেখো কি বলবো, প্রচুর কালেকশন, প্রতিটা গাছ হেলদি, মানে আলাদাই লাগছে। আর সব থেকে ভালো হচ্ছে দাদার গোছানো, এত সুন্দর গুছিয়ে রেখেছে। দাদা এত সময় পান কখন? ওটা বের করতে একটা প্যাশন থাকলে, হ্যাঁ, যে কোনো জন্য প্যাশন থাকলে, হ্যাঁ, ওটা সময় বেরিয়ে যাবে। 24 ঘন্টার বদলে মনে হয় 30 ঘন্টা হলে ভালো হতো দিনে। হ্যাঁ, মানে দাদা খুব একটা ইম্পর্টেন্ট জব করেন, ঠিক আছে? তো তারপরেও সেখান থেকে দেখো সময় বার করে এত গাছ, ছাদ পরিষ্কার করা, মানে কি বলবো, ট্রিমেন্ডাস কাজ দাদা করছেন। জাস্ট দেখো কত পরিষ্কার, মানে সত্যি কথা বলতে বাগান সুন্দর করার পেছনে আরেকটা সবথেকে বড় কাজ হচ্ছে বাগান পরিষ্কার রাখা। এই বাগানে দেখো এত পরিষ্কার, এত ক্লিন, দারুণ দারুণ। এবার অনেকে ভাবতে পারে অনির্বাণ এখানে মানে
ভিডিও এন্ড করবে না, আসল জিনিসই আমি তোমাকে এখনও দেখাইনি। হ্যাঁ সবই আসল জিনিস, কিন্তু আমার এই বাগানে আসা সব থেকে বেশি ভালো লাগার যেই জিনিসটা দেখে আমি ভেবেছিলাম যে এখানে যেতেই হবে, ঠিক আছে, সেইটাই এবার তোমাদের দেখাবো লাস্টে, ঠিক আছে। চলো সেই দারুণ জিনিসটা দেখাচ্ছি তোমাদের। এবার একদম নিচে চলেছি, একদম গ্রাউন্ডে। আর তোমাদের এটা বলছিলাম, যেটা দেখে আমার মাথা খারাপ হয়ে যায় না, এখানে আসতেই হবে, সেটা হচ্ছে এই লোকেশনটা জাস্ট দেখো, ঠিক আছে। এখানে খুব সুন্দর লন করা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর লন, তার পেছনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো, তার সাথে পুকুরটা। ওফ, মানে দাদা আমাকে ঠিক এই ভিডিওটাই পাঠিয়েছিল এই কিছুদিন আগে। দাদার সাথে কিন্তু খুব বেশি দিন কথা হচ্ছে না, কিছুদিন আগে দাদা আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, আমি তখনই দেখে এখানে তো আমাকে আসতেই হবে। তারপর যেমন কথা অনির্বাণে চলে এসছে, এখানে দেখতে পাচ্ছি দেখো পার্পল হার্টের পুরো একটা সেকশন করা আছে, তার সাথে মানে পুকুরটা আর তার সাথে এই গ্রাস, মানে দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে, অসাধারণ লাগছে। জাস্ট দেখো দাদা এই আইডিয়াটা কি করে এলো, এত সুন্দর আইডিয়াটা? এই আইডিয়া অ্যাকচুয়ালি পুকুরের পাশে ছিল তো, তাই বললাম জায়গাটা এমনি ছিল, কিছু করতে হবে। নারকোল গাছ আছে, একটা লন থাকলে, একটা বাড়ির সামনে একটা লন থাকলে, একটা আলাদা একটা বাড়ির একটা, সত্যি সত্যি একদম একদম পুরো ছবির মতো লাগছে, ঠিক আছে। দেখো জাস্ট মানে এত সুন্দর না, আমার ওখানে যেতেও কেমনটা লাগছে, যে ওখানে যাবো কেমনটা লাগছে, সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে এখানে যদি যাই যে খারাপ জিনিসটা খারাপ হয়ে যাবে। জাস্ট দেখো এখানে খুব সুন্দর কিছু গাছ করা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এখানে গেজুনিয়া আছে, এখানে দেখো পেনজি আছে, ঠিক আছে, দেখো বেবি ডল বা ডায়ান্থাস যাই বলো তোমরা, ঠিক আছে। আর এখানে আছে প্রচুর পিটুনিয়া, প্রচুর পিটুনিয়া, দারুণ লাগছে। সেলোসিয়া, ওখানে ইনকা, চন্দ্রমল্লিকা, ন্যাস্টেশিয়াম, সব 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 মিলে মিশে একাকার হয়ে গেছে। আর তার সাথেই সুন্দর গ্রাস কার্পেটটা করা আছে, ব্যাপক লাগছে। আর এইখানে দেখতে পাচ্ছি জারবেরা। দাদা জারবেরা সয়েল মিক্স কি সেম করা হয়? না জারবেরা মিক্সটা একটু ওর মধ্যে কম্পোস্টটা একটু বেশি আছে। আচ্ছা, মানে বাকি সয়েলে আছে? হ্যাঁ বাকি সয়েল একটু কম আছে, ভার্মি কম্পোস্ট আর কাউডাং কম্পোস্টের কন্টেন্টটা একটু বেশি আছে। ভার্মি আর কাউডাংটা বেশি আছে, নর্মাল সয়েলটা কম আছে। আর একটু এটা দিয়ে দিই, আমি কয়লা দিয়ে দিই। আচ্ছা কয়লা, কাঠ কয়লা, হ্যাঁ দেখো কাঠ কয়লা দাদা এখানে দিয়ে রেখেছে। দেখো প্রচুর গাছ এখানে, ঠিক আছে। দাদার বাড়ির এন্ট্রেন্স এই শুরু থেকে কিন্তু গাছ আর গাছ, ঠিক আছে। এখানে তোমরা যদি দেখাই একটু এন্ট্রেন্সটা দেখো, কত গাছ, জাস্ট দেখো কত পরিমাণে গাছ এখানে করা হয়েছে, প্রচুর গাছ। সবুজের মাঝে যাতে চারদিকে সবুজ থাকে সেই রকম কিন্তু করা হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো, দাদার কম্পোস্ট পিট, যেখানে দাদা কম্পোস্ট তৈরি করে, ঠিক আছে। সত্যি এত বড় একটা মানে গার্ডেন যদি কারো থাকে, এত বড় একটা জায়গা থাকে, এরকম জিনিসপত্র কিন্তু বানানোই যায়, ঠিক আছে। জাস্ট দেখো তোমাদের দেখাই, দাদা একটু দেখান কম্পোস্টের জায়গাটা। দেখো এইটা হচ্ছে দাদার কম্পোস্ট বানানোর জায়গা। আরে সর্বনাশ, দেখো দেখো এইরকম একটা পিট যদি তোমরা বানাও, আর কি চাই, মানে সার কেনার খরচাই কমে যাবে। জাস্ট দেখো দাদা, এটা কতদিন ধরে প্রসেসিং চলে এটা? এটার প্রায় 1 বছর এরকম রাখি। আচ্ছা, যেখানে নোংরা আছে উপরে, ওর নোংরা ওটা বস্তার মধ্যেই আছে, হ্যাঁ ওটা প্লাস এটা এখন ঢেকে রেখে দিয়েছে, এইভাবে থাকবে এখন। আচ্ছা, এর মধ্যে কি কিচেন ওয়েস্টও যায়? হ্যাঁ সব আছে, প্রায় সব কিছু না, একটু একটু আছে, বেশি পাতা টাটা আছে সব। আচ্ছা, এখানে আমি খড়ও দেখতে পাচ্ছি। দেখো মানে এই জায়গাটা শুধুমাত্র কম্পোস্টিংয়ের জন্যই তৈরি করা, তাই তো? হ্যাঁ দেখো কি দুর্দান্ত কনসেপ্ট, প্রায় একটা ডেপথ আছে, প্রায় 1 ফুটের ডেপথ আছে। আচ্ছা, ভালো ডিপ আছে। ওয়াও, জাস্ট দেখো কি বলবে, ঠিক আছে, এইরকম ভালো ডেপথ আছে। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো ডিপ আছে। দারুণ। মানে দেখো, মানে এইরকম যদি তোমরা বাড়িতে একটা কম্পোস্ট পিট বানাতে পারো, আর কি চাও, মানে এখান থেকে সার তোলো, গাছে দাও, যা খুশি করো, দুর্দান্ত। দেখো আর এইদিকে তো দাদার প্রচুর মানে এরিয়া এখনও ফাঁকা, ঠিক আছে। আই হোপ খুব তাড়াতাড়ি এগুলো সবুজ এত টবে ভরে যাক, ঠিক আছে। এত সুন্দর এলাকা, আর এই আম গাছ, হ্যাঁ এখানে দেখো সুন্দর ফান, ঠিক আছে, লেমন গাছ দেখতে পাচ্ছি এখানে, সুন্দর ফান গাছ দেখো, এই দেখো কারি পাতা, ঠিক আছে, প্রচুর। আর চারদিকে সবুজ, মানে সেটা আম হতে পারে, সেটা সুপারি গাছ হতে পারে, সব কিছু এখানে করা হয়েছে, মানে অপূর্ব লাগছে। আর ক্লাইমেটটা এখানে আলাদা,
ঠিক আছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। মানে সত্যি আমার মনে হচ্ছে ভিডিওটা চলতেই থাকুক, আমি বকতেই থাকি, কিন্তু না, সব কিছুর একটা এন্ডিং আসে। ঠিক আছে, মানে আমার সত্যি মানে দুর্দান্ত লাগলো। এরপর দাদা যদি আমাকে নাও ডাকে অনির্বাণ চলে আসবে। ঠিক আছে, সিরিয়াসলি বলছি, মানে আমার এতটাই ভালো লেগেছে। আর আরও একবার না দেখিয়ে পাচ্ছি না, সেটা হচ্ছে এই লোকেশনটা, পুকুর, তার সাথে এরকমভাবে সুন্দর সবুজ, আর তার সাথে দাদার বাগানটা। তো এখন আরেকটা ছোট্ট কর্নারে চলেছি। দাদার এরকম ছোটো ছোটো প্রচুর কর্নার, আর এত সুন্দর করে সাজানো, মানে জাস্ট ওয়ালটা দেখাচ্ছি তোমাদের, দেখো এত সুন্দর ট্রাইবাল আর্ট দিয়ে মানে করা হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে যেটা দেখার সেটা হচ্ছে অ্যান্থোরিয়ামগুলো দেখো, বাপরে, ফুলও আছে। আর সবথেকে ভালো লাগছে প্ল্যান্টারগুলো, মানে হোয়াইট পটের মধ্যে গ্রিন, আর হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনে এত সুন্দর লাগছে, জাস্ট দেখো। দাদা এগুলো বয়স কত? এটা আছে প্রায় 1 বছর 2 বছর আছে। আচ্ছা, তো এইগুলো সয়েল মিক্স কী করে মারা? সয়েল মিক্সের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, আর এর মধ্যে আছে একটু এই নারকেলের ছোবড়াগুলো যেটা আছে কাটা আছে, ব্লক করে কেটে মিক্স করে কোকো হাস্ক। আচ্ছা, দেখো এইখানে মাটি তো আছেই, দেখো অ্যাগ্লোনিমা, দেখো, বাহ, মানে কোনো গাছই দাদা ছাড়েনি। ঠিক আছে, মানে ফল থেকে শুরু করে ইনডোর আউটডোর অর্কিড, মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। আর লাস্টের তো দেখো, জাস্ট দারুণ দাদার বাগানটা, কি বলবো। দাদা থ্যাংক ইউ সো মাচ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, এখানে আসার জন্য, মানে জাস্ট অপূর্ব লাগলো। ঠিক আছে, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। মানে কি বলবো, মানে কিছু কিছু ভিডিও না এমন তৈরি হয়ে যায় না, মানে যেখানে নিজেরই একটা ফিল গুড আসে, মানে ফিল গুড একটা ফিলিং আসে। তো আমার আজকে সেই ফিলিংটাই হচ্ছে এইখানে এসে, এতটাই ভালো লাগছে যে ঠিক বলে বোঝাতে পারছি না। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।